আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন আমি এক নম্বর ছ্যাঁচড়া ছিল, ঠ্যাটা ছিল, খাড় ব্যাকা ছিল। আমি বুঝতাম না ভালো মন্দ কি জিনিস। তখনও আমার মনে আছে আমি এত ঠ্যাটা হওয়ার পরেও আমার বোনের বিয়ে যার সাথে হয়, আমার দুলাভাই, তাকে আমি নিজে কথা বলেছি। আমি এর আগে কোথায় কোনো একটা ওয়াজে বলেছিলাম, নিজে কথা বলেছি, মিট করেছি। আমার খুব ভালো লাগছে, মানে আমার দুলাভাইকে আমার ভালো লাগছে, ভালো মানুষ মাশাআল্লাহ, নামাজ কালাম পড়ে, দাঁড়িয়ে আছে চাপ দাড়ি, মায়ের খেদমত করে মাশাআল্লাহ। এবং আমি প্রায় এটা বলি এবং আজকে আমি এটা বলছি, আমার জীবনে আমি আজকে যত উপরে আসছি, যত উপর লেভেলে আজকে আমি আসছি, আজকে আমাকে মিলিয়ন্স অফ ইয়াং পিপল চেনে, হাজার লাখ মানুষ আমার মাহফিলে আসে, আজকে আমাকে মানুষ অনেক ভালো মনে করে, অনেক বড় কিছু মনে করে। আমার সফলতা আমি যা পেয়েছি, কম বেশি যাই হোক না কেন, এখানে আমার অনেক বড় একটা অবদান আছে আমার দুলা ভাইয়ের। আমার কথাবার্তা বলার পেছনে যতটা আমি কোয়ালিফাইড বা স্মার্ট যাই বলো না কেন, আমার দুলা ভাইয়ের অনেক বড় একটা অবদান আছে। আমি দুলা ভাইয়ের থেকে ভাষা শিখেছি, অনেক কিছু ভাইয়ের থেকে আমি শিখেছি। অতএব আমার মনে হয় যে আমি আমার জীবনের সবচেয়ে সেরা জামাইটা আমার বোনের জন্য আমি দিয়েছি, সেরা যুবককে আমি খুঁজে পেয়েছি। যদি আমার অনেক বয়স বড়, জাস্ট বলতেছি ভাই হিসেবে as much as you can, you have to try your best. আপনাকে চেষ্টা করতেই হবে, বাকিটা আল্লাহর উপরে ভরসা। অতএব বিয়ের সময় যখন আপনার বোনের হয়ে যাবে, ট্রাই করবেন ভাই হিসেবে সবচেয়ে উত্তম চরিত্রবান যুবককে আপনার বোনের জন্য জামাই হিসেবে খুঁজে বের করুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার বোন আছে তার মাথায় মোট দায়িত্ব রয়েছে অনেকগুলো, জাস্ট আমি তাকে 3টি দায়িত্ব রিমাইন্ডার হিসেবে বলতেছি। বলেন তো কয়টা দায়িত্ব ভাই হিসেবে? এত আসতে বলেন সবাই, কয়টা? 3টা। 1, নিজের বোনকে বাবার সমস্ত সম্পত্তি ভাগ হওয়ার পরে যথাসাধ্য বুঝিয়ে দাও। কথা কি বোঝা যায়? বুঝায় দেন, যা তার প্রাপ্য তাকে দিয়ে দেন। যতটুকু জমি সে পায়, টাকা পায়, ব্যাংক ব্যালেন্স পায়, স্বর্ণ পায়, বুঝায় দেন। একটু গড়বড় করবেন না। নাম্বার 1, বোনের সম্পত্তি বোনকে পরিপূর্ণ বুঝায় দেন। 2, যদি আপনার বোন বিবাহের বয়সে উপনীত হয়, তাকে নিজে, মানে ভাই হিসেবে নিজে দায়িত্ব নিয়ে দেশের ভেতরে সবচেয়ে সুন্দর, চরিত্রবান, নামাজি, চরিত্রবান একজন যুবককে খুঁজে বিয়ে দেওয়া, এটা ভাই হিসেবে আপনার দায়িত্ব। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 3 নাম্বার, এটা আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করে প্রত্যেকের বোনকে সুখে রাখুক, যদি বাই এনি চান্স আপনার বোনের তালাক হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি হয়ে যায়, তার সমস্ত খরচ বহন করবেন, তাকে টাকা দিবেন, পয়সা দিবেন, জামা দিবেন, তার যা লাগে আপনি প্রোভাইড করবেন। হাদিসে আসছে সবচাইতে উত্তম সাদাকা হচ্ছে সেই সাদাকা, যেই সাদাকা একজন ডিভোর্সি, তালাক প্রাপ্ত মেয়ের উপরে বাবা খরচ করে, ভাই খরচ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? সবচাইতে উত্তম সাদাকা, তালাক প্রাপ্ত মেয়েকে বাবা হিসেবে টাকা দেন, তালাক প্রাপ্ত বোনকে ভাই হিসেবে টাকা দেন, এটা সবচেয়ে উত্তম সাদাকা। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের বোনদেরকে যত্ন নেওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ কথা, নারীর সম্মান মা হিসেবে কতটুকু, আমি আগে বলেছি, মা মানেই হচ্ছে আমাদের জন্য জান্নাত। মায়ের পায়ের নিচেই হচ্ছে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের নিচেই হচ্ছে তোমার জান্নাত। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি গুড টু ইওর প্যারেন্টস, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াফিদ লাহুমা জানাহাল দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর কথা! ইসলাম মায়ের সম্মান, বাবার সম্মান কোন আকাশ চুম্বি লেভেলে নিয়ে গেছে। আল্লাহু আকবার! এত সম্মান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা এবং মায়ের ভেতরে যদি একজন বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে টু দেম annoyance word, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, ডু নট রিপিল দেম, ডু নট সে টু দেম annoyance word, বাজে ব্যবহার করো না, বাজে কথা বলো না, বিনয়ের সাথে কথা বলো। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ, and lower the wing of humility in front of your parents, বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর যখন তারা মারা যায় বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ
have mercy upon them as they brought up me when I was small. আল্লাহ, তুমি আমার বাবা এবং মাকে তেমন ভাবে রহমত করো, তেমন ভাবে মায়া করো, যখন আমি ছোট্ট নবজাতক শিশু ছিলাম তখন সে আমাকে যেমন করে ভালোবেসেছে, মায়া করেছে, তুমিও ঠিক সেভাবেই তাদেরকে মায়া করো। সকলে মন করে পড়ো না আমিন। অতএব মাকে সম্মান করবেন, মায়ের যা লাগে দিবেন, মায়ের কথাকে অবাধ্য হবেন না, বাধ্য হয়ে চলবেন, মায়ের প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবেন, মায়ের হক নষ্ট করবেন না, মাকে সালাম দিবেন, মায়ের প্রত্যেকটা বিষয়কে যথাযথ মেনে চলবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ পড়ার সময় আল্লাহ আমাদের প্রত্যেককে, আমাদের যাদের মা বেঁচে আছে, পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।